আসসালামু আলাইকুম গাইস, আশা রাখি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজ আপনাদের সামনে কিছু প্রোডাক্টের রিভিউ নিয়ে আসলাম। আপনারা চাইলে এর প্রত্যেকটা প্রোডাক্টের ইন ডিটেইলস রিভিউ দেখতে পারবেন যদি আপনারা কমেন্টসে জানান। আমার কাছে যে প্রথম যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা হচ্ছে একটা ফোল্ডিং মাউস। দেখুন এই ফোল্ডিং মাউসটা এটা ফোল্ডিং মাউস। এটা আমি দারাজ থেকে কিনছি। এটার দাম অ্যারাউন্ড ১৬০০ টাকা পড়ছে। আসলে ১৬০০ টাকায় এই মাউসটা মানে এই মাউস ১৬০০ টাকায় এই মাউসটা আমি খুবই আনস্যাটিসফাইড হয়েছি। আমি টোটালি স্যাটিসফাইড হতে পারি নাই। এই মাউসটার যে কাজ এবং মাউসটার যে স্পেসিফিকেশন সেটা আসলে কিছুই আমি দারাজ থেকে যে ডেসক্রিপশনে স্পেসিফিকেশন দিছিল সেটার কোনো কিছু এই মাউসটাতে আমি পাইনি। শুধু এই মাউসটাতে ব্লুটুথ আছে, অর্থাৎ পিসিতে আপনি এই মাউসটা কানেক্ট করতে পারবেন না। পিসিতে যদি আপনারা এই মাউসটাকে কানেক্ট করতে হয় তাহলে একটা ব্লুটুথ ডোঙ্গল লাগবে। ব্লুটুথ ডোঙ্গল ছাড়া পিসিতে এই মাউসটা আপনারা কানেক্ট করতে পারবেন না। এই মাউসটার বিশেষত্ব হচ্ছে আপনি যখন এই মাউসটাকে এইভাবে ভাঁজ করবেন তখন দেখুন এখানে আলো জ্বলছে, এই অফ, এই অন, এই অন হয়েছে এবং এই অফ হয়েছে। আবার এইটা দিলে অন হয়ে গেছে। আপনার ব্লুটুথ যে ডিভাইস আছে সেই সমস্ত ডিভাইসে আপনি এই মাউসটাকে কানেক্ট করে চালাতে পারবেন। এর এখানে এই মাউসটার এখানে আপনার স্ক্রল বাটন আছে, স্ক্রল বাটন এটা লেফট বাটন, এটা রাইট বাটন এবং মাঝখানে আপনি তিন আঙ্গুল দিয়ে এই মাউসটাকে চালাতে পারবেন। লেফট, রাইট এবং মাঝখানে এইভাবে টানলে আপনার ফেসটা স্ক্রল হবে নিচে উপরে এইভাবে যাবে। মোটামুটি যেভাবে দারাজে লেখা ছিল আমি সেভাবে আসলে এই মাউসটাকে ইউজ করতে পারিনি। এই মাউসটা আশা রাখি আপনারা কিনবেন না এবং মাউসটার পারফরমেন্স খুবই খারাপ। এই মাউসটা আমার একটু পছন্দ হয় নাই। দাম হিসাবে এই মাউসটার দাম ১৬০০ টাকা। এই মাউসটা আপনারা না কিনে যদি আপনার ট্রান্সপারেন্ট যে মাউসটা আছে ওই মাউসটা যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন এবং ভালোভাবে ইউজ করতে পারবেন, সুন্দর এডিটিং করতে পারবেন। এই মাউসটা দিয়ে আসলে ল্যাপটপে বা কম্পিউটারে এডিটিং করতে গেলে খুবই প্যারা। ক্লিকের সমস্যা, স্ক্রলের সমস্যা, নাড়াচাড়ার সমস্যা, আর ধরতে এই মাউসটা ধরতেও বেশি একটা কমফোর্টেবল হয় না। তবে এই মাউসটা যদি ইন ডিটেলস আপনারা রিভিউ চান, আমি আনবক্সিং সহ এই মাউসের ইন ডিটেলস আমি রিভিউ নিয়ে আসবো। যদি আপনারা চান কমেন্টসে জানাবেন। এখানে দেখুন ব্যাটারি লাগানোর অপশন আছে। এখানে যে ব্যাটারি, দুটো ব্যাটারি দিতে হয়। দারাজ থেকে যখন অর্ডার দিয়েছিলাম কোনো ব্যাটারি ওরা দেয় নাই, আমি ব্যাটারি পরে কিনে নিয়ে মাউসটাতে লাগানো হয়েছে। তো এটাও একটা ডিসঅ্যাপয়েন্ট, এর সাথে কোনো ডোঙ্গল নেই যে আমি পিসিতে ডোঙ্গলটা লাগিয়ে কানেক্ট করব। এটা শুধুমাত্র ব্লুটুথে সাপোর্ট করে। এখানে একটা ডেডিকেটেড বাটন আছে, এই বাটনটা চেপে ধরে ব্লুটুথকে পেয়ার করতে হয়। তো ইন ডিটেইলে আপনারা যদি চান তাহলে আমি এই মাউসটা ফুল রিভিউ আনতে পারবো ইনশাআল্লাহ। এরপরের যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা হচ্ছে দুটো TWS আছে। দুটো TWS, একটা হচ্ছে ওয়ালটনের প্রোটন আর একটা আছে ডুপ্লিকেট লিনোভো। ওয়ালটনের প্রোটন এবং ডুপ্লিকেট লিনোভো ওয়্যারলেস হেডফোন। এই দুটো হেডফোনের আসলে তেমন কোনো বিশেষত্ব নেই, তবে
একবারেই যে বিশেষত নেই তাও না, দুটো প্রোডাক্ট দাম একই এবং এর ভিতরে ডিফারেন্স অনেক অনেক বেশি ডিফারেন্স। এটা চালাইলে আপনি যে ধরনের অনুভূতি পাবেন এটা চালাইলে সে ধরনের অনুভূতি আপনারা পাবেন না। এবং এর দুটোর আপনার সাউন্ড কোয়ালিটি, কল কোয়ালিটি এবং কানে আপনারা যখন ঢুকাবেন তখন কমফোর্টেবলের দিক দিয়েও এটা দুটো দুই রকম। আপনারা যদি ইন ডিটেলস কোনো ভিডিও চান অবশ্যই ইনশাল্লাহ এই ভিডিও আমি ইন ডিটেলসে স্পেসিফিক কম্পারিজন ভিডিও আনার চেষ্টা করব। তো আপনারা কমেন্টসে জানান যে এই দুটো TWS এর রিভিউ আপনারা চান কিনা। এই দুটো TWS খুবই কম দামে, যারা বেশি দামে TWS খুঁজতেছেন এবং কিনবেন বা কিনেছেন তাদের এই ভিডিওটা না দেখলেও চলবে, কারণ এটা তাদের এই ভিডিওটা ইউজলেস হবে। জাস্ট যারা কম দামে TWS এক্সপেরিমেন্ট করতে চান তারাই শুধুমাত্র এই ফুল রিভিউটা দেখার জন্য কমেন্টস করতে পারেন। এরপরে যে প্রোডাক্টটা দেখাবো সেটা আমার কাছে খুবই ইউনিক মনে হয়েছে। এটা হচ্ছে ওয়্যারলেস লেভালিয়ার মাইক্রোফোন। এই মাইক্রোফোনটা আসলে খুবই ইউজফুল, আমি ইউজ করতেছি এবং আমার যে কণ্ঠটা শুনতে পারতেছেন এই মাইক্রোফোন থেকেই আমার এই কণ্ঠটা শুনতে পারতেছেন। আমি হচ্ছে ডবলটা নিচ্ছি, এখানে আর একটা আছে দেখুন, আর এখানে একটা আছে, এর সাথে দুটো ডোঙ্গল আছে, টাইপ C2 মাইক্রো USB এবং টাইপ C2 লাইটিং পোর্ট অর্থাৎ আইফোনের পোর্ট। এই আইফোনের পোর্ট দিয়ে একই সাথে গান শোনা যাবে এবং রেকর্ড করা যাবে একই পোর্টে। তো এটা আসলে খুবই ইউজফুল, খুবই সুন্দর। এর ফুল রিভিউ চাইলে এবং এর সাউন্ড কোয়ালিটি কেমন, বাইরের সাউন্ড কোয়ালিটি কেমন, ঘরের ভিতরে সাউন্ড কোয়ালিটি কেমন, আমার বাইরে প্রচুর পরিমাণ নয়েজ, পাশের বাসা থেকে প্রচুর পরিমাণ আওয়াজ আসতেছে, আপনারা শুনতে পারতেছেন কিনা আমি জানি না। আমি টোটাল অডিও এডিট ছাড়াই আপনাদের আপলোড করে দিব, আপনারা শুনলে হয়তো বুঝতে পারবেন এই ছোট্ট একটা কম দামি মাইক্রোফোন কেমন আসলে নয়েজ ক্যান্সেলেশন করে। এটা আপনারা শুনলেই অডিওটা শুনলেই ক্লিয়ারলি বুঝতে পারবেন। এরপরে লো বাজেটের গ্রামের জন্য, একবারে লো বাজেট গ্রামের জন্য একটা নেকব্যান্ড হেডফোন। এটার দাম 450, 300, 500। এটারও সাউন্ড কোয়ালিটি কেমন এটা আসলে কিনলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন কিনা বা আপনারা কিনে স্যাটিসফাইড হবেন কিনা, আপনারা গান শুনে এবং ওয়াজ শুনে এবং কথা বলে কেমন ধরনের ফিডব্যাক পাবেন, এটা যদি চান ফুল রিভিউ আমি অবশ্যই ইনশাল্লাহ আনবো। এটা আমি প্রায় 2-1.5 বছরের মতো ইউজ করতেছি, কেমন ছিল এটা আপনাদের ইনশাল্লাহ জানাবো যদি আপনারা চান। আমার কাছে আরেকটা নেকব্যান্ড আছে, এই নেকব্যান্ডটা হচ্ছে হেভি নেকব্যান্ড। এই নেকব্যান্ডটার এখানে বাতি জ্বলে, আমি বাতিটা পছন্দ করি না বলে আমি ঢেকে রাখছি। এখানে ডেডিকেটেড বাটন আছে, নেক্সট বাটন, পুশ বাটন এবং প্রিভিয়াস বাটন, সবগুলো বাটনই আছে। এই নেকব্যান্ডটার আপনি এক চার্জে মিনিমাম আপনি 15 দিন চালাইতে পারবেন। এটাতে 800 mAh ব্যাটারি আছে। এই নেকব্যান্ডের ভিতরে 800 mAh ব্যাটারি, অর্থাৎ একটা বাটন ফোনের যে ব্যাটারি থাকে সেই ব্যাটারি এর ভিতরেই আছে। আপনি এক চার্জে মিনিমাম 15 দিন চালাইতে পারবেন। আপনি যদি অল্প অল্প করে চালান 20 দিন 22 দিন ইনশাল্লাহ চালাইতে পারবেন। এটার যদিও ফুল রিভিউ চান আপনারা কমেন্টসে জানাবেন, আমি ফুল রিভিউ আনার চেষ্টা করব। তারপর হচ্ছে একটা পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংকটা হচ্ছে ইমামের পাওয়ার ব্যাংক, খুবই লাইট ওয়েট, 10,000 mAh, এটা 10,000 mAh এর ক্যাপাসিটির একটা পাওয়ার ব্যাংক ইমামের। দেখুন এখানে ইমামের ব্র্যান্ডিং করা আছে। এটা হচ্ছে খুবই সিম্পল। এখান থেকে মাইক্রো USB, এখানে হচ্ছে
এখানে হচ্ছে মাইক্রো ইউএসবি, এখান থেকেও চার্জ দেওয়া যায়, এখান থেকে চার্জ নেওয়া যায়। ইভেন এখানে অনলি একটা পোর্ট আছে, ইউএসবি পোর্ট আছে, এখানে মাইক্রো ইউএসবি পোর্ট আছে, এখান থেকে চার্জ দেওয়া যায়, এখানে চার্জ আউট করতে হয়। একটাই মাত্র পোর্ট, আর কোনো পোর্ট নেই। এটা 10,000 mAh ব্যাটারি। এর ফিডব্যাক কেমন এবং কেমন সার্ভিস দিচ্ছে আমার এই 6 মাসের ইউজে, আপনারা যদি চান আমি ইনশাল্লাহ আপনারা যদি এই ভিডিও চান তাহলে ইনশাল্লাহ আমি ফুল রিভিউ আনার চেষ্টা করব। এর ফিডব্যাক কেমন, তারা কিনতে পারবেন বা কিনলে কোনো সমস্যা হবে কিনা, বা কিনবেন আদৌ কিনবেন কিনা। একটা পাওয়ার ব্যাংক আছে, এই পাওয়ার ব্যাংকটা হচ্ছে রিম্যাক্স। এটা আসলে অরিজিনাল রিম্যাক্স না, ডুপ্লিকেট রিম্যাক্স। তারপরে এটাও 10,000 mAh ব্যাটারি। এর সাথে এর পিছনে লাগানো থাকে ছোট ছোট কেবল। এখানে লাইটিং পোর্ট আছে, টাইপ সি আছে, মাইক্রো ইউএসবি আছে, 3টে পোর্টই এখানে শর্ট কেবল এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এইভাবে ঢুকিয়ে চার্জ দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা আমি প্রায় 1 বছর ইউজ করতেছি। আপনারা যদি চান আমি এর ফুল রিভিউ নিয়ে আসবো, এবং কারা কিনতে পারবেন, কিনলে কোনো টাকা লস হবে কিনা সে বিষয়ে ইনশাল্লাহ বলবো, যদি আপনারা ফুল রিভিউটা চান। এছাড়াও আমার কাছে অনেকগুলা গ্যাজেট আছে, যেমন একটা ফ্যান। এই ফ্যানটা আসলে খুবই কিউট, কারেন্ট চলে গেলে আসলে এই ফ্যানটা খুবই কাজের। এখানে দেখুন একটা ডেডিকেটেড বাটন আছে, এই বাটন চাপ দিছি, এই বাটনটা চাপ দিলে ফ্যানে আওয়াজ হচ্ছে, হয়তো শব্দ শুনতে পারতেছেন। এই বাতাসটা আসলে দুটো স্টেপে কম বেশি হয়, এবং এটা আমার খুবই পছন্দ হয়েছে। এই প্রায় 6 মাস ইউজ করতেছি, 5-6 মাস। তার ভিতরে আমার কেমন অভিজ্ঞতা হয়েছে। এরকম আরো দুটো ফ্যান আমার কাছে আছে, যদি আপনারা চান তার কম্পারিজন এবং কেন কিনবেন, কিনলে কি উপকার হবে এবং টাকাটা ওয়েস্ট হবে কিনা সে বিষয়েও ইনশাল্লাহ ধারণা দেওয়ার চেষ্টা করবো, যেহেতু আমি নিজে ইউজ করতেছি। তো আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।